নেক্সট চলে আসছে আমরা দুটো উদ্ভিদের পার্থক্য করব। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। তোমার বইতে অনেকগুলো পার্থক্য আছে বা বিভিন্ন বইতে অনেকগুলো পার্থক্য রয়েছে, তার মধ্যে যে পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো যেগুলো না দিলে পার্থক্যটা সম্পন্ন হয় না, সেই পার্থক্যগুলো আমরা করছি। প্রথম করব কি বীজপত্র। এটা একদম সরল প্রশ্ন। তোমরা জানো একবীজপত্রীর বীজপত্র কটা থাকে? একটি বীজপত্র থাকে বীজে। দ্বিবীজপত্রীর বীজপত্র থাকে কয়টি? দুটি থাকে। সেকেন্ড পড়ব কাণ্ড। দেখবে যত একবীজপত্রী উদ্ভিদ আছে সাধারণত কাণ্ড শাখাবিহীন হয়। তুমি কলা গাছ থেকে শুরু করে তাল, নারকেল, যাবতীয় ধান গাছ যাবতীয় দেখবে সাধারণত কি হয়? শাখাবিহীন হয়। কিন্তু তুমি দ্বিবীজপত্রী দেখবে কাণ্ড সাধারণত কি হয়? শাখাযুক্ত হয়। এরপর আমরা চলে আসছি কি মূল। তুমি দেখবে যত একবীজপত্রী উদ্ভিদ আছে তাদের মূল হচ্ছে গুচ্ছমূল প্রকৃতির। গুচ্ছমূল মানে কি বলতো? তাদের প্রথম প্রধান মূল হয়, হয়ে কি হয়? নষ্ট হয়ে যায়। তারপর কাণ্ডের গোড়া থেকে গুচ্ছাকারে মূল বেরোয়, যাদেরকে বলছি গুচ্ছমূল। আর যত দ্বিবীজপত্রী আছে তাদের কি হয় বলতো? প্রধান মূল দেখা যায়। বুঝলে? এরপর আমরা চলে আসছি কি পাতার শিরাবিন্যাস। পাতার শিরাবিন্যাস মানে তুমি দেখবে এই যে সামনে কলা গাছ আছে, দেখবে যত একবীজপত্রী উদ্ভিদ আছে তার পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তুমি যদি শিরাবিন্যাস দেখো, সমান্তরালে শিরাগুলো সাজানো আছে। কিন্তু তুমি দ্বিবীজপত্রীর পাতা দেখলে দেখবে শিরাবিন্যাস গুলো কি হয়? জালিকা আকার শিরাবিন্যাস, মানে একসঙ্গে থেকে মনে হচ্ছে যেন জালকের মতো গঠন সৃষ্টি করছে। বুঝতে পেরেছো? শিরাবিন্যাস গুলো কিরকম? জালিকাকার শিরাবিন্যাস, মানে শিরাগুলো বিন্যস্ত আছে কিভাবে? জালকের আকারে শিরাবিন্যাসটা বিন্যস্ত আছে শিরাগুলো। তাহলে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে শিরাবিন্যাস কি শিরাবিন্যাস? জালিকাকার শিরাবিন্যাস। আর সমস্ত একবীজপত্রীর ক্ষেত্রে সেটা হচ্ছে কি পাতায় থাকে কি সমান্তরাল শিরাবিন্যাস থাকে। এরপর আমরা চলে আসছি পাতার প্রকৃতি। মন দিয়ে শুনবে। পাতার প্রকৃতি মানে দেখা যায় যে একটা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করে দেখতে হবে পাতাগুলো কিরকম থাকে বলতো? পাতার অবস্থান দেখলে কিরকম থাকে? সমান্তরাল না তির্যক ভাবে? বলো। তির্যক ভাবে থাকে। তুমি ধান, বাঁশ, আম, আর আম বলছি, ধান গাছ বা বাঁশ গাছ বা নর্মালি যদি অন্য কোনো গাছ দেখো, তুমি দেখতে হবে কি পাতাগুলো শান্ত কি হয় বলতো? ভূমির সঙ্গে কিভাবে অবস্থান করে? তির্যক ভাবে অবস্থান করে। আর তাহলে পাতার অবস্থান আমরা লিখতে পারি, পাতার অবস্থান এখানে কি হবে বলো? তির্যক ভাবে অবস্থান করে। আর এখানে কি হবে বলো? সমান্তরাল, সরি প্যারালাল বা সমান্তরাল। সমান্তরাল কেন? আরে এটা একটা পাতা, আর সমান্তরাল কি আবার একটা পাতা, প্যারালালই না। হয়েছে? এবারে প্রশ্ন, যাদের পাতা তির্যক ভাবে অবস্থান করে, মানে এরকম জাস্ট সূর্যালোকের, প্রশ্নটা শোনো, তাদের পাতায় কি হয় বলতো? সূর্যালোক উভয় প্রান্তে পাবে। যাদের পাতা এইভাবে তির্যক ভাবে অবস্থান করছে তখন কি বলতো? সূর্যালোক পড়লে উপরের দিকে থাকলেও পাচ্ছে আর সাইডে থাকলেও পাচ্ছে কম বেশি, হ্যাঁ কি না? তাদের পাতা হবে কি সমাঙ্গ পৃষ্ঠ পাতা। কি পাতা? সমাঙ্গ পৃষ্ঠ পাতা। সমাঙ্গ পৃষ্ঠ মানে কি? সম অঙ্গ পৃষ্ঠ মানে প্রশ্নটা হচ্ছে একটা পাতার ঊর্ধ্বতল নিম্নতলের কালার প্রায় সমান, ঊর্ধ্বতল নিম্নতল প্রায় সমান সবুজ। হয়েছে না হয়নি? যাদের প্রশ্নটা হচ্ছে কি যাদের পাতাটা কি রয়েছে ভূমির সঙ্গে তির্যক ভাবে অবস্থান করছে বা পরস্পর তির্যক ভাবে অবস্থান করছে, তাদের সূর্যালোকটা উভয় প্রান্তে পাচ্ছে। এই ধরনের পাতাকে বলছি আমরা কি সমাঙ্গ পৃষ্ঠ পাতা। আর যারা সমান্তরালে অবস্থান করছে তাদের পাতাটা কিন্তু সূর্যালোক পড়লে কোন দিকে পাচ্ছে? শুধু উপরে পাচ্ছে। তাদের উপরের দিকটা বেশি সবুজ হয়, নিচের দিক তুলনামূলক কম সবুজ হয়। এই ধরনের পাতাকে বলছি কি বিষম পৃষ্ঠ পাতা। তুমি একটা আম গাছের পাতা দেখবে উপরে যতটা সবুজ নিচে কিন্তু অনেকটা কম সবুজ। এই ধরনের পাতাকে বলছি কি বিষম পৃষ্ঠ পাতা। দ্বিবীজপত্রী উদ্ভিদ মানেই পাতা হবে বিষম পৃষ্ঠ, একবীজপত্রী মানেই হবে কি সমাঙ্গ পৃষ্ঠ। হয়েছে? এরপর আমরা চলে আসবো কি যে এবার প্রশ্ন যে স্যার এটা কেন হচ্ছে? সূর্যালোকটা তো শুধু মেন কারণ হতে পারে না, অন্য কোনো কারণও হতে পারে স্যার। পাতার যদি তুমি ইন্টারনাল স্ট্রাকচার দেখো, মানে ভেতরের গঠন দেখো,
যারা বিষমপৃষ্ঠ পাতা, এটা দেখবে উপরের দিকে থাকে এই প্যালিসেড প্যারেনকাইমা বলে একটা লম্বাটে আকৃতির কোষ, যার মধ্যে প্রচুর ক্লোরোফিল থাকে। হাইলি ক্লোরোফিল কন্টেনিং প্যারেনকাইমা, এই যে যাকে বলছি প্যালিসেড প্যারেনকাইমা। মানে পাতার যদি তুমি তল দেখো, এটা ঊর্ধ্বতল, এটা নিম্নতল, এটা হচ্ছে নালিকা বান্ডিল। তার ঊর্ধ্বতলটা তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে লম্বাটে আকৃতির প্রচুর ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা, যার নাম প্যালিসেড প্যারেনকাইমা থেকে। বুঝতে পেরেছো? কোথায়? পাতার ঊর্ধ্বতলে বিষমপৃষ্ঠ যারা, আর নিম্নতলে থাকে কম ক্লোরোফিল যুক্ত গোলাকার আকৃতির প্যারেনকাইমা, যাকে বলি স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে উপরে ক্লোরোফিল বেশি আছে এখানে প্যারেনকাইমায়, ওই জন্য উপরে বেশি সবুজ, নিচে কম আছে বলে কম সবুজ। বোঝা যাচ্ছে না? যায়নি? তাহলে এখানে বলছি কি, যারা বিষমপৃষ্ঠ পাতা তাদের ক্ষেত্রে কি বলছি, বা একবীজপত্রীর ক্ষেত্রে কি বলছি বলো, যে প্যারেনকাইমা, পাতার প্যারেনকাইমা। এখানে কি লিখবো তাহলে? নেক্সট পয়েন্ট, প্যারেনকাইমা। এখানে কি লিখবো? প্যালিসেড এবং স্পঞ্জি উভয় দেখা যায় কাদের? হলো বিষমতে কি বলবো? প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা উভয়ই দেখা যায়। আর এখানে কি দেখা যায়? কেবল কেবল স্পঞ্জি দেখা হয়েছে। এই যে দুদিকে ঊর্ধ্বতল নিম্নতল উভয় দেখো স্পঞ্জি প্যারেনকাইমা। হয়েছে? এখানে কি দেখা যাবে? কেবল কেবল কি দেখা যাবে? স্পঞ্জি প্যারেনকাইমা দেখা যাবে। ওই জন্য দেখবে ওদের পাতাগুলো খুব একটা ডিপ সবুজ হয় না। হয়েছে? স্পঞ্জি প্যারেনকাইমা দেখা যায়। ক্লিয়ার হয়েছে না? আর বলবো দেখো, আর এই যারা বিষমপৃষ্ঠ পাতা, পাতায় দেখছো না উপরের দিকে প্যালিসেড প্রচুর ক্লোরোফিল, ওই জন্য ডিপ সবুজ, নিচের দিকে স্পঞ্জি কম ক্লোরোফিল, ওই জন্য নিচের দিকে কম সবুজ। আর এদের বলছে কি দেখো, এদের উভয় দিকেই থাকে স্পঞ্জি প্যারেনকাইমা, এই জন্য এখানে কি হয়, উভয় দিকে প্রায় সমান সবুজ থাকে। হয়েছে? এরপর পত্ররন্ধ্রের অবস্থান, মন দিয়ে শুনবে। যারা সমাঙ্গপৃষ্ঠ পাতা তাদের পত্ররন্ধ্র পাতার ঊর্ধ্বতলেও থাকে আর নিম্নতলেও থাকে। পত্ররন্ধ্র মানে বুঝতে পারছো? পাতায় যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মধ্য দিয়ে যে গ্যাসীয় আদান প্রদান হয়, এগুলি পত্ররন্ধ্র। মানে পাতায় উপরিতল বা নিম্নতলে বিভিন্ন থাকে। যাদের ক্ষেত্রে দেখবো সমাঙ্গপৃষ্ঠ পাতা যারা, তাদের ক্ষেত্রে পত্ররন্ধ্র কি হবে বলো? পাতার কোন তলে রইবে? উভয় তলে, উভয় তলে, সমাঙ্গপৃষ্ঠ উভয় তলে থাকবে। আর যারা বিষমপৃষ্ঠ পাতা তাদের পত্ররন্ধ্র থাকবে পাতার নিম্নতলে। কি বললাম তাহলে? সমাঙ্গপৃষ্ঠ পাতা যারা, তাদের পত্ররন্ধ্র থাকবে পাতার উপরিতল নিম্নতল, মানে উভয় তলে। আর যারা বিষমপৃষ্ঠ পাতা তাদের পত্ররন্ধ্র থাকবে পাতার কোন তলে বলো? নিম্নতলে থাকবে। ব্যতিক্রম আছে, একটা ফ্যামিলির উদ্ভিদ আছে যার পত্ররন্ধ্র থাকে পাতার ঊর্ধ্বতলে। কি লেভেলে হবে? তুমি দেখবে পদ্ম শালুক, পদ্ম শালুকের পাতার নিম্নতলটা জলের সঙ্গে লেগে থাকে না, ঊর্ধ্বতল লাগে না। তুমি ধরো কোনো ঢিল ফেললে, ধরো জলটা এ হয়ে পদ্ম পাতার উপরে পড়ে গেছে, সেটা অন্য জিনিস। কিন্তু নর্মালি এরা পাতাগুলোর নিম্নতল জলের সঙ্গে যুক্ত থাকে। পত্ররন্ধ্রদের ইন জেনারেল নিম্নতলে হওয়া উচিত ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, অক্সিজেনটা কোথা থেকে গ্রহণ করবে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ জলের থেকে, বায়ু থেকে বেশি। এই জন্য কি থাকে জলে? কি থাকে? 2:1 অনুপাতে। দেখো H2O, অক্সিজেন 1 আছে, হাইড্রোজেন 2 আছে। এখানে তোমার বায়ুতে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি জলের থেকে, জলে দ্রবীভূত অক্সিজেনের থেকে বায়ুতে অক্সিজেন বেশি পাবে। এই জন্য দীর্ঘদিন সে জলে থাকতে থাকতে তার মধ্যে মডিফিকেশন হয়ে গেছে পাতার উপরিতলে পত্ররন্ধ্র। মানে বিষমপৃষ্ঠ পাতা হওয়া সত্ত্বেও পত্ররন্ধ্র পাতার উপরিতলে থাকে। কে? পদ্ম শালুক, নিমফেসি ফ্যামিলি বলি। তোমাদের মনে রাখতে হবে না, পদ্ম শালুক মনে রাখতে। আচ্ছা, তাহলে যত বিষমপৃষ্ঠ পাতা আছে তাদের পত্ররন্ধ্র পাতার নিম্নতলে থাকে। ব্যতিক্রমকে বলো? পদ্ম আর শালুক পাতার ঊর্ধ্বতলে পত্ররন্ধ্র। এই অবধি হয়েছে? এরপর আমরা মেসোফিল কলাকে একটু আগে বলে দিয়েছি। মেসোফিল কলায় এদের কি আছে? বিষমপৃষ্ঠ পাতায় কি থাকবে? কোন প্যারেনকাইমা থাকবে? বিষমতে উপরে প্যালিসেড, নিচে স্পঞ্জি, মানে উভয় প্যারেনকাইমা। সমাঙ্গতে কেবল স্পঞ্জি। আচ্ছা, এবারে একটু দেখে নেব আমরা খুব গুরুত্বপূর্ণ পাঠ, রক্ষী কোষের আকৃতি। রক্ষী কোষ মানে কি জানো তো? একটু বলে দেই। আমাদের যে পত্ররন্ধ্র থাকে না, এই পত্ররন্ধ্রকে ঘিরে দুটি কি হয় জানো তো?
অর্ধচন্দ্রাকৃতির কোষ থাকে, যাকে আমরা বলি গার্ড সেল বা রক্ষী কোষ। গার্ড সেল মানে গার্ড দিচ্ছে, এটা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রটা খুলবে কি বন্ধ হবে, এটা নিয়ন্ত্রণ করে গার্ড সেল। মানে গার্ড সেল যখন দেখো, একটু ভালো করে দেখো, গার্ড সেল যখন এইভাবে হবে তখন পত্ররন্ধ্র খুলে গেল, বাষ্পমোচন হবে, পাতা থেকে বিভিন্ন গ্যাসিয়াস আদান প্রদান হবে। আর গার্ড সেল যখন এরকম আছে তখন পত্ররন্ধ্র কি আছে, বন্ধ আছে। তো প্রশ্ন তোমাকে যেটা বলতে চাইছি কি, এই গার্ড সেলটা কার কেমন থাকে, যে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখতে কেমন, একবীজপত্রীর ক্ষেত্রে দেখতে কেমন, বা সমাঙ্গপিষ্ট পাতা যারা তাদের দেখতে কেমন, একই তো কথা। তো প্রশ্ন, তুমি যদি দেখো গার্ড সেলটা যাদের বিষমপৃষ্ঠ পাতা তাদের মানে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে গার্ড সেলটা দেখতে কেমন হয়, অর্ধচন্দ্রাকৃতির, হাফ চাঁদের মতো। দেখো একটা একটাকে দেখতে ফুল চাঁদ তো এটা, তাহলে হাফ চাঁদ মানে কি, বুঝে যাচ্ছে না কারণ অর্ধচন্দ্রাকৃতির হয় গার্ড সেলকে দেখতে। কাদের ক্ষেত্রে, কাদের 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 বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে। কিন্তু যাদের সমাঙ্গপৃষ্ঠ পাতা মানে একবীজপত্রীর ক্ষেত্রে এদের দেখতে কি হয় জানতো, ব্যায়াম করার যে ডাম্বেল হয় না, ডাম্বেল আকৃতি। এটা 18 সালে মেডিকেল জয়েন্ট এসেছিল, 2018-তে মেডিকেল এসেছিল, 18তে এসছে এখানে, যে ডাম্বেল আকৃতির গার্ড সেল কার দেখা যায়। অপশন ছিল, আবার বলে দিচ্ছি, ঘাস জাতীয় উদ্ভিদ ছিল অপশন, বুঝছে, ঘাস জাতীয় উদ্ভিদে দেখা যায় এই ডাম্বেল আকৃতির গার্ড সেল বা একবীজপত্রী, তোমার যেমন অপশন দেবে তেমন দেবে, বুঝছে। এইগুলো ছিল আমাদের একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর বেসিক পার্থক্য। আরো পাবে কিছু আছে যেটা তোমাদের লাগবে না। এই যে নালিকা বান্ডিল যেটা আছে নি, দেখো নালিকা বান্ডিল, এই যে তুমি যদি দেখো দ্বিবীজপত্রীর ক্ষেত্রে নালিকা বান্ডিলকে ঘিরে কোনো আবরণ নেই, কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে কি হয় জানতো, নালিকা বান্ডিলকে ঘিরে একটা একস্তরীয় প্যারেনকাইমা কলার আবরণ দেখা যায়, যাকে বলি আমরা বান্ডিল শীথ। বান্ডিল শীথ, বান্ডিল শীথ তোমার একবীজপত্রীর থাকে। একবীজপত্রীর নালিকা বান্ডিল আগে ভালো করে বোঝার চেষ্টা করো। বান্ডিল মানে কাকে বোঝাচ্ছি, নালিকা বান্ডিলকে আমরা ইংরেজিতে কি বলি জানো, ভাস্কুলার বান্ডিল। তাহলে বান্ডিলকে ঘিরে শীথ মানে আবরণ, মাইলিন শীথ নার্ভের আবরণ, বান্ডিল শীথ বান্ডিলের আবরণ, নালিকা বান্ডিলের আবরণ, বুঝছে না হয়, এইটা থাকে এই বান্ডিল শীথ। এই পর্যন্ত এগুলোই ছিল যে একবীজপত্রী দ্বিবীজপত্রী বেসিক খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। থ্যাংক ইউ।